নমস্কার, জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। প্রজ্ঞার লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের একটা ব্লগ। ভিডিওটা আমি অনেকদিন আগেই শ্যুট করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমার এডিট করা হয়নি, তাই এখন আমি এডিট করে ভিডিওটা পোস্ট করছি। দিনটা ছিল 15ই ডিসেম্বর। আমি আগের দিন চলে এসেছিলাম বান্ধবীর বাড়ি হাওড়াতে। তো এখন হচ্ছে ভোরবেলা, ও বৃদ্ধির জন্য রেডি হচ্ছে। এবার রেডি হয়ে আমরা ভেন্যুতে যাব যেখানে বিয়ে হবে সেখানে। এই যে খিদে পেয়ে গেছে আমাদের কনের, সে খেতে খেতে চললো। আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, আর একে একে বাকি সমস্ত বন্ধুদের সাথেও দেখা হচ্ছে এখানে এসে। আর একটু বেলা হতে আমরা তখন জলখাবার খেতে চলে এসেছি। উপরে ব্যবস্থা ছিল জলখাবারের। বহুদিন পরে সব বান্ধবীরা একসাথে হওয়াতে খাওয়া দাওয়ার থেকে গল্পগুজব হাসি ঠাট্টাই বেশি হচ্ছিল। বেশ ভালোই কাটছিল সময়টা। আমার থেকে বেশি না কাউকে। জলখাবার খেয়ে আমরা নিচে এসেছিলাম। সবাই যেহেতু এক জায়গায় ছিলাম, তো ভাবলাম এই সময় কয়েকটা ছবি টবি তুলে নিই। জামাল কুটুম। আর এই যে পাগলিটার কাণ্ড দেখুন, পুরো মাথাটাই খারাপ ওর। তোকে জিজ্ঞাসাও করিনি, অত সম্মান তোকে দিন না। আপনার নিজেকে কেমন লাগছে? না, লাস্ট টাইম আমার ক্যামেরাম্যানরা নিয়েছিল বাসে ফাটে ফটো তুলে, যদি কোনটা ওখান থেকে কিছুটা করে। যার বিয়ে সে নিজেই এত বকবক করেছে যে আমি আর কোথায় ভয়েস ওভার দেবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। আপনারা ওর কথাই শুনুন। তুই আজকে সেলিব্রিটি, যত পারবি এইভাবে 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 এত 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 অ্যাটেনশন এরকম ভাবে আবার কি ছবি তুলছে বলছে না ভাইয়া মেরে এই যে আমাদের গ্রুপের মিষ্টি মেয়ে সংযুক্তা, ইনি হলেন সুস্মিতা, আর উনি হলেন মৌলি, আর এটা বিনীতা। আপনাদের সাথে আগেই পরিচয় করিয়েছি। বাইরে এখন আনন্দিতার বৃদ্ধি চলছে, তাই আমরা বাকিরা রুমের মধ্যে আড্ডা দিচ্ছিলাম। অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, তো তাই মনের জমে থাকা কথাগুলো আর বাঁধ মানছিল না। হাসি, আড্ডা, গল্প, পুরনো স্মৃতিচারণের মধ্যে দিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল আমাদের। এখানে বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে, আর কনেকে দেখুন, সে এখন বসে বসে চা খাচ্ছে। বৃদ্ধির কাজ শেষ হলেই আমরা নিচে যাব, সেখানেই হবে গায়ে হলুদ। গায়ে হলুদের রিচুয়ালসের জন্য সবাই রেডি হচ্ছে। আর এই যে এখানে আমাদের নিদ কনেকে রেডি করা হচ্ছে, আর ও হচ্ছে আনন্দিতার মামার মেয়ে মানু। এই বাটিটার মধ্যে আছে হলুদ আর বেসন, এটা দিয়ে নিচে হলুদ খেলা হবে। তো নিচে যখন আমরা যাব, প্রথমে হলুদ, কাঁচা হলুদ বাটা দিয়ে গায়ে হলুদের যে রিচুয়াল সেটা কমপ্লিট হবে। তারপরে আমরা ব্রাইডমেটসরা যে হলুদ খেলার একটা প্ল্যানিং করেছি, সেটার জন্যই ওই বেসন আর হলুদের মিশ্রণটা তৈরি করা হয়েছে। এখানে আবার আমাদের কোণে নাচতে শুরু করেছে। হলুদ খেলার সময় সবাই এতটাই আনন্দে মেতেছিলাম যে ভিডিও করার কথা মাথাতেও ছিল না, আর প্রত্যেকের হাতে হলুদ লেগেছিল বলে আর ভিডিওটা করাও পসিবল হয়নি। এই যে বেসন আর হলুদ মেখে কি অবস্থা, সেগুলো ঘষে তুলতে তুলতে পুরো মেকআপটাই উঠে গেছে। ফ্রেশ হয়ে সোজা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে আমরা সব বন্ধুরা মিলে একসাথেই বসেছি খাবার জন্য। খেতে খেতে গল্প গুজব, হাসি ঠাট্টা বেশ ভালোই হচ্ছিল। খাওয়াটা কমই হচ্ছিল, গল্পই বেশি হচ্ছিল। যখন আমরা লাঞ্চ করতে বসি তখন ঘড়িতে বাজে বেলা 3টে। লাঞ্চ কমপ্লিট করে আমরা নিঃশ্বাস ফেলার সময়টুকুও পাইনি, চলে গেছি রেডি হতে। আমি নিজের মেকআপটা নিজেই করে নেব, শুধু চুলটা বেঁধে নেওয়ার জন্য একজন মেকআপ আর্টিস্ট দিদিকে বলেছিলাম আসতে। আর এখানে মৌলি রেডি হচ্ছে দিদির কাছে। এখানে আমাদের মিস মৌলির মেকআপ চলছে। উনি এখন সেজে গুজে সুন্দর, কারণ উনি এমনিতে সুন্দর না, তাই সেজে গুজে সুন্দর হওয়ার চেষ্টা চলছে। জন্মগত সুন্দর। দিদি আমার চুলটা বাঁধতে শুরু করে দিয়েছে। আমি বাকি রেডি হয়েছিলাম, সে কারণে আমার খুব একটা বেশি সময় লাগেনি। আর এই যে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।
সেজেগুজে চলে এসেছি আনন্দিতার কাছে। ওকে দেখতে যে কি মিষ্টি লাগছিল, আমরাই তো চোখ ফেরাতে পারছি না। জানি না শুভদার কি হবে। এই আমাদের পুরো গ্রুপ হাজির হয়েছে, সবাই যে যার মতো সেজে এসেছি। আমাদের প্রত্যেকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমরা যাচ্ছি স্টলগুলোর দিকে। কি কি স্টল বসেছে সেগুলো একটু দেখি। শুকনো মুখে তো আর আনন্দ হয় না, তো সেগুলোতে একটু হানা দেব। আর বান্ধবীর বিয়ে বলে কথা, গল্প গুজব খাওয়া দাওয়া সব কিছু নিয়ে পুরো আনন্দটাই উসুল করে নিতে হবে, কি তাই না বলুন? চলুন সেই ফাঁকে টুক করে এখন আপনাদের একটু স্টলগুলো ঘুরিয়ে দিই। এই সময় ফাঁকা আছে, এখনই দেখাতে পারবো। এটা হচ্ছে ভেজ স্টল। এখানে সব ভেজ আইটেম ছিল, পনির, কোফতা, চানা মশলা এসব কিছু। আর মৌলি একটু তাড়াতাড়ি বেরোবে, ওর বাড়ি একটু দূরে, ওকে একাই যেতে হবে। ও ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছে আর আমরা এসেছি ওকে সঙ্গ দিতে। এখনো প্লেট চুজ করছে, দেখছে কোন প্লেটটায় নিলে সব থেকে বেশি খাবারটা খাওয়া যেতে পারে। আচ্ছা, এই ফাঁকে আপনাদের সাথে একটু মেনুটা শেয়ার করি। শীতকালের বিয়ে, তাই প্রথমেই ছিল কড়াইশুঁটির কচুরি, তারপর ছোলার ডাল, তারপর ছিল ভেটকি ফ্রাই, স্যালাড। এটা হচ্ছে স্টাফড আলুর দম। এটা খুব টেস্টি লেগেছিল খেতে, আমার সব থেকে ভালো লেগেছিল এটা। আর এখানে আছে বাসন্তী পোলাও, আর এদিকে আছে মাটন। মাটনটাও খুব সুন্দর হয়েছিল, আর পোলাওটাও বেশ ভালোই ছিল। পোলাও আর মাটনের কম্বিনেশন তো সত্যিই ভালো লাগে। আর এখানে ছিল চিকেন কোরমা। আর এটা হচ্ছে জিরা রাইস, এটাও বেশ ভালোই ছিল, খুব সুন্দর ঝরঝরে, আমার তো বেশ ভালোই লেগেছে। মৌলি খেতে বসে গেছে, বেচারির মন ভালো নেই, সবাইকে ছেড়ে তাড়াতাড়ি যেতে হবে। তো সেই কারণে আমি আর পূজা ওকে সঙ্গ দিতে এসেছি। ও নিজে খাচ্ছে কম, আমাদেরকে খাওয়াচ্ছিল বেশি। এরপর নিচে নেমে এসে দেখি মালা বদল শুরু হয়ে গেছে, তো সেই কারণে আমি দূর থেকে ভিডিও ক্লিপটা যতটা সম্ভব নিয়েছি। কাছে যাওয়ার আর সুযোগ হয়নি, কারণ তখন সামনে অনেকটাই ভিড় হয়ে গেছিল। আমাকে চিনতে পারছো? কে বলো তো? এই যে ইনি সেই মহান ব্যক্তি যিনি আমার বান্ধবীকে বিয়ে করে উদ্ধার করছেন আর নিজের জীবনটা নষ্ট করতে চলেছেন নিজের রিস্কে। আর আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে আমার জীবনেরও রিস্ক বেড়েই যাচ্ছে, কারণ আনন্দিতা যখন ভিডিওটা দেখবে তারপরে বেশ ভালো ভালো কিছু বানিয়ে আমার দিকে দাঁড়া করে আসবে। তো যাই হোক, বিয়ে বেশ সুন্দরভাবে সম্পন্ন হলো, আর আমরাও খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি চলে গেছিলাম। এরপরে আর সেরকম ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা, নতুন বউ আর বর চলে এসেছে। এটাই হচ্ছে আনন্দিতাদের বাড়ি, এখানে হবে আশীর্বাদ আর এখান থেকেই হবে বিদায়। তো চলুন আপনারা সঙ্গে থাকুন। এই মুহূর্তটা একটা মেয়ের জন্য যে কতটা কষ্টের, কষ্ট এবং আনন্দ দুটোই একসাথে মিশে থাকে। এই অনুভূতি একটা মেয়ে ছাড়া কেউ বোঝেও না, আর মুখে বলে সেটা প্রকাশও করা যায় না। এই যে কি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে আর নিজের মুখটাকে ঢেকে নিয়েছে। ইনি হলেন আনন্দিতার মা, আমাদের কাকিমা। এবার কাকিমা আশীর্বাদ করে নিচ্ছে। কাকিমাকে দেখে তো ওর কান্না সেই যে শুরু হলো। যতক্ষণ না আমরা বলেছি তোর মেকআপ নষ্ট হচ্ছে, ততক্ষণ মেয়ের কান্না বন্ধ হয়নি। আশীর্বাদ পর্ব মিটে গেছে, আর এদিকে পালকিও চলে এসেছে। ওর অনেক বড় শখ ছিল পালকি চাপার, তো সেটাও পূরণ করেছে নিজের বিয়েতে। কিছুটা রাস্তাও যাবে পালকিতে, তারপরে বাকি রাস্তাটা যাবে গাড়িতে। এখানে পালকিতে উঠে ওর কান্নাকাটি সব বন্ধ, একদম মুখে এত বড় চওড়া একটা হাসি নিয়ে হাসতে হাসতে ও শ্বশুরবাড়ির দিকে রওনা দিয়েছে। তো চলুন ওকেও বিদায় জানাই আর আপনাদেরও বিদায় জানাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, একটু কষ্ট করে পুরো ভিডিওটা যদি স্কিপ করে না দেখেন খুবই ভালো লাগবে আমার। আর রিসেপশনের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় মা তারা।